পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সে না জেনে কথা বলছে না, তো সে দিল্লি, হিন্দি, গুজরাট, ইউপি এগুলোর চাকর বাকর সে ওদের জেলে ঢুকিয়ে দেবে। কয়টা তথ্য বাঙালির জানা প্রয়োজন। ইউপির থেকে বেশি আয় করে, যে পশ্চিমবঙ্গে পুরুষ শিক্ষার হার কমে যাক, সাক্ষরতার হার কমে যাক, মানে আমরা আরো অশিক্ষিত হয়ে যাই। বিভিন্ন রাজ্য সরকার, ইউপি রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, কেরল রাজ্য সরকার, তামিলনাড়ু রাজ্য সরকার, সব রাজ্য সরকার, ইউপি এগুলো একদম ভারতে একদম টপ, গোল্ড মেডেল। পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ হবে, এইরকম একটি মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী। তিনি খেজুরিতে একটি মনসা পূজার অনুষ্ঠানে গিয়ে এই ধরনের মন্তব্য করেছেন, আর তার ঠিক এই মন্তব্যকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। রীতিমতো তেড়ে ফুঁড়ে উঠেছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। তিনি রীতিমতো শুভেন্দু অধিকারীকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন এবং রীতিমতো সমালোচনা করেছেন, করে বলেছেন যে পশ্চিমবঙ্গের এত খারাপ অবস্থা হয়নি যে পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ হতে হবে। পশ্চিমবঙ্গ সমস্ত দিক থেকে উত্তরপ্রদেশের থেকে এগিয়ে। হ্যাঁ, তবে ক্রাইম রেট বা নারীদের প্রতি অত্যাচারে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের থেকে বহু পিছিয়ে আছে, তাই পশ্চিমবঙ্গের প্রয়োজন নেই উত্তরপ্রদেশ হওয়ার। তিনি আরো কটাক্ষ করেছেন, তিনি কটাক্ষ করে বলেছেন শুভেন্দু অধিকারীরা চায় পশ্চিমবঙ্গে বেকারত্ব বাড়ুক, তাই শুভেন্দু অধিকারী বলছেন পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ হবে। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন সেটি আমি পড়ে শোনাচ্ছি, স্ক্রিনে রইল সেই তথ্য, আপনারা দেখুন এবং শুনুন। পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ হবে, বুলডোজার চলবে। মঙ্গলবার রাতে খেজুরিতে মনসা পুজোর উদ্বোধনে গিয়ে পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ বানানোর হুঙ্কার রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন সনাতনীদের একজোট হওয়ার কথা বলেন এবং এদিন তিনি বেশ কয়েকজনের হাতে গীতাও তুলে দেন। এদিন শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, সবার বাড়িতে তুলসী গাছ আছে তো, যাদের বাড়িতে নেই গাছ বসাবেন, রবিবার শাক বাজানোর প্রদীপ জ্বালানো ফিরিয়ে আনতে হবে। আর এই মন্তব্যের ভিত্তিতেই রীতিমতো ক্ষুব্ধ গর্গ চট্টোপাধ্যায়। আমরা সকলেই জানি বাংলা পক্ষ তথা গর্গ চট্টোপাধ্যায় বাঙালিদের হয়ে বহুদিন ধরে আওয়াজ তুলে আসছেন। বাংলা এবং বাঙালিদের হয়ে কথা বলতে যে সমস্ত সংগঠনগুলো, বাংলাবাদী সংগঠনগুলো এগিয়ে এসছে, তার মধ্যে প্রথম এবং প্রধান বাংলা পক্ষ। এবং বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় বিভিন্ন সময় বাঙালিদের জন্য গলা ফাটিয়েছেন। কখনো তিনি বিজেপির সমালোচনা করেছেন, কংগ্রেস, সিপিএম, তৃণমূলও তার সমালোচনার হাত থেকে রক্ষা পায়নি। বাঙালিরা যেখানেই বিপদে পড়েছেন সেখানেই ছুটে গেছে গর্গ চট্টোপাধ্যায়। আর সেই গর্গ চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারী তীব্র সমালোচনা করেছেন, করে বলেছেন যে বাংলার বা বাঙালি মানুষদের যেভাবে দিল্লির চাটুকারিতা, হিন্দির চাটুকারিতা করে শুভেন্দু অধিকারী অপমান করেছেন, সেই অপমানের জবাব শুভেন্দু অধিকারীকে দিতে হবে। গর্গ চট্টোপাধ্যায় ঠিক কি বলেছেন সেটি একবার শুনে নিন। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি বিবৃতি দিয়েছে, যেরকম বলে থাকে যে সে পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ বানাতে চায়, যোগীর উত্তরপ্রদেশের মতো। বুঝতে পারলেন কথাটা? অবশ্য পশ্চিমবঙ্গর অবস্থা এবং উত্তরপ্রদেশের অবস্থা দুটোই কিন্তু সে জানে, সে না জেনে কথা বলছে না। কিন্তু যেহেতু সে দিল্লি, হিন্দি, গুজরাট, ইউপি এগুলোর চাকর বাকর শ্রেণীর, সেগুলো না বললে অমিত শাহ থেকে ওই যে নারদা কেসে ওই যে টাকা নিচ্ছিল নারদাতে, মনে পড়ে, ওদের জেলে ঢুকিয়ে দেবে। ববি হাকিম, শুভেন্দু অধিকারী সব একসাথে পয়সা নিচ্ছিল সেই। যাই হোক, কয়টা তথ্য বাঙালির জানা প্রয়োজন। আমরা যে কোনো একখানা রাজ্য কয়েকটা কিভাবে মাপি, আমি পরপর জিনিস বলে যাচ্ছি। প্রথম হচ্ছে একটা রাজ্যের মাথা পিছু আয় কত, অ্যাভারেজে মানুষের আয় কত, ঠিক আছে? স্পষ্ট জেনে রাখুন, পশ্চিমবঙ্গের মাথা পিছু আয় ইউপির থেকে বেশি। অর্থাৎ পশ্চিমবঙ্গের অ্যাভারেজ মানুষ ইউপির থেকে বেশি আয় করে। তার মানে শুভেন্দু অধিকারী কি চায়? পশ্চিমবঙ্গের মানুষের মাথা পিছু আয় কমে যাক, ইউপি হয়ে যাক। আমরা যদি শিক্ষার হার দেখি, সাক্ষরতা যেটা দিয়ে মাপে, সেখানে পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার ইউপির থেকে বেশি, সেটা
পুরুষ শিক্ষার হারের দিক থেকেও সত্য, নারী শিক্ষার হার থেকেও সত্য। তাহলে কি চায় শুভেন্দু অধিকারী? যে পশ্চিমবঙ্গে পুরুষ শিক্ষার হার কমে যাক, সাক্ষরতার হার কমে যাক, নারী সাক্ষরতার হার কমে যাক, মানে আমরা আরো অশিক্ষিত হয়ে যাই। আমরা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার জায়গাটা দেখি, ভারতের যে টপ রাজ্য বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়গুলো রাজ্য সরকার চালায়, তার টপ 3টের মধ্যে 2টোই পশ্চিমবঙ্গের। ভাবুন, টপ 3টের মধ্যে 2টো পশ্চিমবঙ্গের। সারা ভারতে রাজ্য সরকার চালিত বিভিন্ন রাজ্য সরকার, ইউপি রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কেরল রাজ্য সরকার, তামিলনাড়ু রাজ্য সরকার, সব রাজ্য সরকার চালিত যে বিশ্ববিদ্যালয়গুলো, তার মধ্যে টপ 3টের মধ্যে, সারা ভারতের 3টের মধ্যে প্রথম 2টো পশ্চিমবঙ্গের। ইউপির কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম 20টার মধ্যে নেই। ইউপির রাজ্য সরকার চালিত, যোগী চালিত কোনো ইউনিভার্সিটি। তার মানে সে উচ্চ শিক্ষাটাকে ইউপির স্তরে নিয়ে যেতে চায়। খুব স্পষ্ট তো। ক্রাইমের কথা যদি আমরা বলি, ঠিক আছে, নারীর বিরুদ্ধে ক্রাইম, ইউপি, এগুলো একদম ভারতে একদম টপ, গোল্ড মেডেল। পশ্চিমবঙ্গ না। পশ্চিমবঙ্গকে, তার মানে পশ্চিমবঙ্গের নারীর বিরুদ্ধে যে অত্যাচার, সেটা ইউপির স্তরে নিয়ে যেতে চায়। বুঝতে পেরেছেন? শুনলাম গর্গ চট্টোপাধ্যায়ের বক্তব্য। স্পষ্টতই গর্গ চট্টোপাধ্যায়ের বক্তব্য থেকে পরিষ্কার যে শুভেন্দু অধিকারী চাইছেন পশ্চিমবঙ্গের বেকারত্ব বাড়ুক, পশ্চিমবঙ্গের মানুষ যেন বেকার হয়ে থেকে যায়। তার কারণ ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে সমস্ত নিরিখে কোন রাজ্য এগিয়ে কোন রাজ্য পিছিয়ে এগুলো মাপা হয়, তার সেই পরিমাপক তথ্য হিসাবে যার উপর জোর দেওয়া হয় সেটি হচ্ছে বেকারত্ব তথ্য, বা একটি রাজ্যে কতজন মানুষ সকার আছেন, কতটা ইনকাম করছেন, গড় বা এভারেজ ইনকাম কত, তার উপর দাঁড়িয়ে একটি রাজ্য কতটা এগিয়ে বা একটি রাজ্য কতটা পিছিয়ে তা বিচার করা হয়। সেই বিচারের দিক থেকে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের থেকে অনেক অনেক গুণ এগিয়ে। কথায় কথায় অনেকেই বলেন যে পশ্চিমবঙ্গের বহু মানুষ বাইরের রাজ্যে কাজ করতে চলে যান, পরিযায়ী শ্রমিকের কথা বলে, কিন্তু তারা একথা বলেন না যে উত্তরপ্রদেশ, বিহার থেকে প্রচুর মানুষ যারা পশ্চিমবঙ্গে আসছেন, কাজ করছেন, পয়সা ইনকাম করছেন এবং পয়সা ইনকাম করে বছর শেষে নিজের বাড়িতে চলে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের থেকে অনেক অনেক পিছিয়ে। গড় ইনকাম বা গড় আয়, বাৎসরিক গড় আয়ের দিক থেকে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশকে কয়েক গোল দেবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মন্তব্য করছেন পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ বানাবো, অর্থাৎ পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশের মতো বেকারত্বের দিক থেকে শীর্ষস্থানে নিয়ে যাওয়াই শুভেন্দু অধিকারী এবং বিজেপির মূল লক্ষ্য। তাই রীতিমতো তার সমালোচনা করেছেন গর্গ চট্টোপাধ্যায়। আপনারা শুনলেন গর্গ চট্টোপাধ্যায়ের বক্তব্য। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।